অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় গাড়ি থেকে যিনি নেমেছিলেন এবং সুদীপাকে গভীরভাবে লক্ষ্য করছিলেন তিনি আসলে এই কলেজেরই একজন স্যার। কিছুক্ষণ পর দেখা যায় তিনিই ক্লাসরুমে ঢুকে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের। তিনি ক্লাসের শুরুতেই বলেন, এই ক্লাসে এমন একজন ছাত্রী আছেন যিনি মেডিকেল এন্ট্রান্সে প্রথম হয়েছেন। তার নাম সুদীপা চৌধুরী। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাতে উদ্যত হয়, কিন্তু দেখা যায় সুদীপা এখনও ক্লাসে পৌঁছায়নি। স্যার আবারও ডাক দেন, সুদীপা চৌধুরী। তখনই দরজার পাশে এসে দাঁড়ায় সুদীপা, মুখে লাজুক হাসি, আর স্যারকে বলে, সরি স্যার, প্রথম দিন একটু লেট হয়ে গেল। ক্লাসে হাসাহাসি শুরু হয়। সহপাঠীরা মজা করে বলে, এই নাকি ফার্স্ট হয়েছে। কিন্তু স্যার শুধু হেসে বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার স্যার কিছু মেডিকেল টপিক নিয়ে প্রশ্ন করেন ক্লাসে। কেউ হাত তোলে না, সবাই চুপচাপ। তখন একমাত্র সুদীপাই আত্মবিশ্বাসের সাথে হাত তুলে পুরো উত্তরটা সুন্দরভাবে বোঝায়। স্যারের চোখে প্রশংসার ঝিলিক, বাহ, খুব ভালো। সবাই হাততালি দেয়। এদিকে দৃশ্য পাল্টে যায়। রূপাকে দেখা যায় একা বসে আছে, কোলে একটি বালিশ নিয়ে, যেন সেটা তার হারানো সন্তানের মতো জড়িয়ে ধরে আছে। চোখে অদ্ভুত এক মায়া, কষ্ট আর মাতৃত্বের মিশ্র অভিব্যক্তি। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করে একটি অদ্ভুত ছায়া, কুন্তলা। রূপার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে, রূপা, রূপা, তুমি আমার থেকে পালাতে পারবে না। তার মুখের অভিব্যক্তি এমন ভয়ঙ্কর যে রূপা ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই সুদীপা আর তার পিসি ঘরে ঢোকে। তারা অবাক হয়ে দেখে কুন্তলা রূপার সামনে দাঁড়িয়ে। পিসি জিজ্ঞাসা করে, এই সময় আপনি এখানে কেন? কুন্তলা নিজেকে সামলে বলে, না না, এমনি এসেছিলাম একটু দেখতে। কিন্তু তাদের মনে সন্দেহ জাগে, উনি কি সত্যি গুরুজির শিষ্যা নাকি কোনো ভণ্ড নারী? এইদিকে বাড়ির অন্য পাশে বড়মা গয়নাগুলো লকারে রাখার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন কাজের মেয়ে এসে বলে, গুরুমা এসেছেন। বড়মা চমকে যান। তাড়াহুড়ায় গয়নার বাক্সগুলো লকারে না রেখেই রেখে যান, আর চাবিটাও আলমারির গায়ে ঝুলে থাকে। সঞ্চারী সবটাই লক্ষ্য করে। সে লুকিয়ে দেখে কাজের মেয়ে ঘর পরিষ্কার করছে, কিন্তু তার চোখ চাবির দিকেই নিবদ্ধ। অন্যদিকে আদিত্য খুঁজে বেড়াচ্ছে সেই গয়নার দোকান যেখানে সুদীপা চেইন বিক্রি করেছিল। এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, কিছুদিন আগে কি কোনো মেয়ে গয়না বিক্রি করতে এসেছিল? দোকানদার বলে, অনেকেই আসে ভাই। আদিত্য বলে, তার গলায় একটা লকেট ছিল, তাতে লেখা ছিল সুদীপা। দোকানদার চেনটা দেখিয়ে বলে, এইটা কি? আদিত্যের চোখ ভিজে ওঠে। হ্যাঁ, এটাই আমার স্ত্রীর বাবার দেওয়া শেষ স্মৃতি। যত দামি লাগুক, আমি এটা নেবই। এইদিকে কুন্তলা বাড়িতে ঢুকে আবার বড়মার সঙ্গে দেখা করে। বড়মা বলে, সংসারে এক কালো ছায়া নেমে এসেছে। রূপা এখন একা আছে, ওকে বাড়ি থেকে বের করতে হবে। কুন্তলার নির্দেশে কাজের মেয়ে ঝুমাকে পাঠানো হয় রূপাকে আনতে। ওদিকে কলেজের ক্লাস শেষে সেই স্যার সুদীপার সাথে কথা বলতে চায়। বলেন, আমাদের কলেজ তোমার মতো ছাত্রী পেয়ে গর্বিত। তারপর প্রস্তাব দেয়, তুমি চাইলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। সুদীপা বিনীতভাবে বলে, না স্যার, কষ্ট করবেন না। কিন্তু স্যার নাছোড় বান্ধা। ঠিক তখনই বাইক নিয়ে হাজির হয় আদিত্য। সুদীপাকে দেখে ছুটে আসে। স্যারের সাথে পরিচয় হয়, আমি আদিত্য চৌধুরী, সুদীপার স্ত্রী। স্যার কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আদিত্যের চোখে হালকা ঈর্ষা, কিন্তু মুখে গম্ভীরতা। তারপর দুজনে একসাথে বাড়ির পথে রওনা দেয়। বাইক থামিয়ে আদিত্য জিজ্ঞাসা করে, তুমি কেন অন্যের গাড়িতে যাচ্ছিলে? সুদীপা হেসে বলে, আমি তো যাইনি। আদিত্যের গলায় বিরক্তি, আমি না এলে হয়তো চেপেই যেতে। সুদীপা বলে, আপনি আমাকে আগলাতে আসেননি, কেবল সন্দেহ করতে এসেছেন। আদিত্য চুপ হয়ে যায়। ঠিক তখনই সুদীপার পিসির ফোন আসে, যোগিনী এসেছে আর কাজের মেয়েকে দিয়ে রূপাকে টিনে নিয়ে যাচ্ছে। এই কথা শুনেই সুদীপা চমকে ওঠে। আদিত্যের দিকে তাকিয়ে বলে, চলুন, এখনই যেতে হবে। ওদিকে রূপাকে সত্যিই টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বড়মার নির্দেশে সবাই চুপ, কিন্তু আদিত্যর মা থামিয়ে দেয়, রূপাকে জল খাওয়ায়। রূপা ভয়ে কাঁপতে থাকে। ঠিক সেই মুহূর্তে রূপা কুন্তলার মুখে জল ছুঁড়ে মারে। সবাই অবাক। বড়মা ক্ষিপ্ত হয়ে ওঠে আর রূপাকে টানতে টানতে বের করে দিতে যায় আদিত্যের বাবা। কিন্তু অভ্র এগিয়ে এসে চিৎকার করে, এটা কি করছেন আপনি? উহুরি চৌধুরীর বংশধর হয়ে এমন অসভ্য আচরণ! তার বাবাও চেঁচিয়ে ওঠে, কিন্তু অভ্র থামে না। যে মেয়ে এই বাড়ির সবাইকে বাঁচিয়েছে, তার প্রতি এত অত্যাচার কেন? ঠিক তখনই পরমা ওপর থেকে চিৎকার শুনে দৌড়ে আসে। দরজা খুলে দেখে সঞ্চারী বড়মার আলমারিতে চুরি করছে। পরমা চিৎকার করে বলে, তুমি এটা কি করছো? সঞ্চারী বলে, হ্যাঁ করছি, সবকিছু তোমাদের হবে, আমি কিছুই পাবো না কেন? দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়।
পরমা তাকে থামাতে গেলে সঞ্চারী ধাক্কা মেরে পালিয়ে যায়। কিন্তু পরমা হাল ছাড়ে না। এটা যদি বলি না তাহলে দোষটা সুদীপার ঘাড়ে পড়বে। সে সঞ্চারীকে ধরে নিয়ে আসে সবার সামনে। সবাই হতভম্ব। পরমা বলে, আমি ওকে বড়মার ঘরের আলমারি থেকে গয়না চুরি করতে হাতে নাতে ধরেছি। সবাই স্তব্ধ। সঞ্চারী মনে মনে ভাবে, তুমি সাপের লেজে পা দিয়েছ, এবার দেখো আমি কিভাবে তোমাদের সম্পর্ক ভেঙে দিই। ঠিক তখনই সুদীপা আর আদিত্য বাড়ির পথে। সুদীপা মনে মনে প্রার্থনা করে, আমাদের ফেরার আগ পর্যন্ত তুমি ওনাকে রক্ষা করো। আর আদিত্যের মনে একটাই ভাবনা, এই যোগিনী কি সত্যিই একা এসেছে, নাকি বড়মার নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে। এই রহস্যময় প্রশ্নের মধ্যেই আজকের পর্বের পর্দা নামে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান। আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকালের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।